হাজিরিন, আমরা আরেকটা জামানার মধ্যে চলে আসছি, যে জামানার মধ্যে উলামায়ে কেরামদেরকে এত নির্যাতন করা হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, লা'নাতুল্লাহি আলাজ জালিমিন, অত্যাচারের উপর আল্লাহ তাআলার অভিশাপ। তো মুহতারাম হাজিরিন, অত্যাচারী কারা? আমরা যদি সরকার দিকে তাকাই, আমরা যদি উলামায়ে কেরামদেরকে তাকাই, এ মুসলমান ভালো করে শুনো। বর্তমান সমাজের মধ্যে আমরা এক স্বৈরাচারকে দৌড়াইছে, আমরা এক স্বৈরাচারকে বাংলাদেশ থেকে ত্যাগ করেছে। এ মুসলমান, আজকে গত কয়েকদিন আগে আমরা প্রোগ্রাম গেলাম মুক্তাগাছা ফুচকির বাজার, যে ওই একটা বিএনপি নেতা এসে বলতেছে, হুজুর আমরা মাহফিল আপনাকে করতে দেবো না। আমি তাকে জিজ্ঞাসা করলাম, স্যার কেন করতে দিবেন না? বলে, হুজুর আমাকে কেন পদাবধি দিচ্ছেন না? তো মুহতারাম হাজিরিন, আমরা বলতে চাই, আমরা এক স্বৈরাচারকে দৌড়েছে, আমরা এক স্বৈরাচারকে বিদায় করেছে। তোমরা আরেকজন আসো, যিনি আসবা তোমরা মনে করো না, তোমরা আশা করো না যে আমরা আওয়ামী লীগের চাইতে খুব ভালো থাকবো। তো মুহতারাম হাজিরিন, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, আগামী দিন চলবে ইসলাম দ্বারা, কোরআন দ্বারা, হাদিস দ্বারা, উলামায়ে কেরাম দ্বারা। কথা কোন ঠিক কিনা? এই মুসলমান, আমরা অনেক অত্যাচার সহ্য করেছি, অনেক নির্যাতন সহ্য করেছি। উলামায়ে কেরামদেরকে এত নির্যাতন করেছে, এত অত্যাচার করেছে। উলামায়ে কেরামদেরকে জেলের মধ্যে বন্দী করে লঙ্গি পর্যন্ত খুলে ফেলছে, কাপড় চোপড় খুলে উলামায়ে কেরামদেরকে উলঙ্গ পর্যন্ত করে ফেলছে। এই মুসলমান, আমি এই সৃষ্টির মাটিতে বলতে চাই, এই মুসলমান তোমরা কেউ বাড়াবাড়ি করো না। যদি বাড়াবাড়ি করতে চাও, তোমাদের কি দশা হয়েছে? আরে আওয়ামী লীগের কি দশা হয়েছে? তোমরা যারা আসতে চাও আবার দলে আসতে চাও, তোমরা মনে করো না তোমরা বাড়ানো থাকবা। এই মুসলমান, আমি সৃষ্টির জন্য বলতে চাই, আজকে বর্তমান যারা সামনে জিন্দেগি চলবে, সামনে রাষ্ট্র চলবে ইসলাম দ্বারা, কোরআন দ্বারা, হাদিস দ্বারা। চিৎকার দেবে ঠিক কিনা? এই মুসলমান।